দীঘায় আজকে আমাদের শেষ দিন। সারাটা দিন আমরা কি করব, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল সকাল উঠে আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন যাব মোহনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাফিয়া ব্লগ ভিডিও। যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের দীঘায় শেষ দিন, আর এখন এই যে মোহনা যাচ্ছি। কিন্তু মোহনা আরও সকাল সকাল যাওয়া উচিত ছিল আমাদের, কিন্তু যাই হোক, আজকে আমাদের সন্ধেবেলায় ট্রেন আছে, বাড়ি ফিরতে হবে। আর অনেক রাত জেগে জামা কাপড় প্যাকিং করে রেখেছিলাম, আর বাকি যে জিনিসপত্রগুলো ছিল এখন প্যাকিং করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে। আর এখন যাচ্ছি মোহনা। এটা হচ্ছে ওল্ড দীঘা, কিন্তু আমি দেখে চিনতেই পারিনি, রাতের বেলায় দেখেছিলাম ওটা অন্যরকম ছিল, আর এখন অন্যরকম মনে হচ্ছিল। ওরা আমাকে যদি না বলতো আমি বুঝতেই পারতাম না। দীঘায় এসে খুব বেশি একটা জায়গায় ঘুরতে পারিনি, 3 থেকে 4টা জায়গায় গেছি, মানে ঢেউসাগর, ওল্ড দীঘা আর নিউ দীঘা, আর এই যে যাচ্ছি এখন মোহনা। আরও কত জায়গা যে বাদ থেকে গেছে আমরা দেখতেই পেলাম না, আরও সুন্দর সুন্দর জায়গা আছে। যাই হোক না কেন, আবারও যদি কখনো দীঘায় ঘুরতে আসি, তো যে জায়গাগুলো দেখা হলো না, ঘোরা হলো না, সেই জায়গাগুলো আগে দেখবো, ঘুরবো, তারপরে অন্য কিছু। সাদা নীল রঙের ওটা হচ্ছে দীঘার মেন গেট, আমিও দেখতে পেলাম না ভালো করে, তোমাদেরকেও দেখাতে পারলাম না। এই তো আমরা মোহনায় পৌঁছে গেছি, আর মোহনা ঢোকার আগেই তোমরা কিন্তু মাছের গন্ধ পাবে। মাছের বাজার আছে, আর মাছের গন্ধ যদি তোমরা নিতে পারো, সহ্য করতে পারো, তো মাছের বাজারটা প্রথমে ঘুরে নিবে, তারপরে এই দিকটাই আসবে। তো আমি যেহেতু মাছের গন্ধ একদম নিতে পারি না, তাই সোজা এই দিকটাই চলে এসেছি। আর এখানে এসে কি যে ভালো লাগছিল, মোহনা নদী আর সমুদ্র মিলিত হয়েছে, দেখতেই পাচ্ছ। চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, একদম ওই শেষ মাথাটা দেখা যাচ্ছে নদীর, তারপরে সমুদ্রের এই পাশটা হচ্ছে সমুদ্র। খুবই ভালো লাগছিল, আর এই সময়তে এসে আরও ভালো লাগছিল। ভোরবেলা যদি এখানে আসতে পারতাম, তো সূর্য ওঠা দেখতে পেতাম, তোমাদেরকেও দেখাতে পারতাম, তাই না? খুবই ভালো হতো। দীঘা সমুদ্র সৈকতে ঘুরতে এসে আমরা যে জায়গাগুলিতে ঘুরেছি, প্রত্যেকটা জায়গা ছিল মন ছুঁয়ে যাওয়ার মতো, ভালো লাগার মতো জায়গাগুলো ছিল। সত্যি এত আনন্দ মজা করব কোনো দিন ভাবতে পারিনি। আমি বারবার কিন্তু একই কথা বলে ফেলছি, যেহেতু এত ভালো লেগেছিল এই জায়গায় ঘুরতে এসে। হয়তো জীবনে প্রথমবার ঘুরতে এসেছি, ট্যুরে এসেছি, তার জন্যই হয়তো এত ভালো লাগছে। দীঘায় এসে অনেক রেস্টুরেন্ট, হোটেলে খেয়েছি, তবে সব থেকে এনজয় করে খেয়েছিলাম মোহনা বিচে বসে, কারণ এত আনন্দ মজা করে খাবো ভাবতে পারিনি। আমি তো প্রথমবার এলাম এখানে, তো সমুদ্রের ঢেউ গুনে খাওয়ার মজাটা তো আলাদা হবেই, তাই না? আর এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা পানি পায়ে এসে লাগছে, আর আমরা খাবার খাচ্ছি, কি যে আনন্দ লাগছিল। এই যে বড় ঢেউটা আসছে না, এই ঢেউটাতেই আমাদের শু প্যান্ট ভিজে গেছিলো, আর এই জিনিসটা আমরা এত ভালোভাবে এনজয় করেছিলাম এই ভিজাটাকে নিয়ে। তো এখন আমরা রোদ্রে দিয়েছি জুতো, আর খালি পায়ে ঘুরে বেড়াচ্ছি। তোমরা যদি কেউ মোহনায় আসো দীঘা আসার পর, তো শু পরে মোহনায় আসবে না, কারণ বালি পায়ে ঢুকে যাবে, তারপরে কি যে হাঁটতে বিরক্ত লাগবে, তখনই বুঝতে পারবে। তো এরকম জুতো হলে অতটা হয়তো প্রবলেম হবে না, বালি যে কোনো জুতোয় ঢুকলেই বিরক্ত লাগে, তবে শুর ক্ষেত্রে বেশি বিরক্ত লাগে। মোহনা নদী আর সমুদ্র কিভাবে মিলিত হয়েছে তোমরা তো ভালোভাবে দেখতে পেয়েছো, তোমাদেরকে আরও একবার দেখাচ্ছি ভালোভাবে। এই পাশটা হচ্ছে মোহনা নদী, আর এই পাশটা হচ্ছে সমুদ্র। তো সমুদ্রের দিকে ঢেউ বড় বড় হচ্ছে, আর মোহনা নদীর দিকে কিন্তু কোনো রকম ঢেউ আসছে না, বড় বড় ছোট ছোট ঢেউ আসছে। তবে মোহনা নদীর দিকটাতে পানি একদম চকচকে, আর সমুদ্রের এই ধারের পানিটা একদম বালি ঘোলা, তো বালির জন্যই হচ্ছে বালি ঘোলা, তাই না? আর যেদিকেই তাকাচ্ছি সমুদ্রের একদম পানি আর পানি, কোনো কুল কিনারা নেই, তাই না? দেখে কেমনই একটা অনুভব করছিলাম। মেয়েটাকে লং জামা পরিয়ে অনেক প্রবলেমের মধ্যে পড়েছি, খুব ভালোভাবে এনজয় করতে পারছে না, যে পানিতে নেমে একটু থাকবে, তো জামাটা ধরতে ধরতে বিরক্ত খেয়ে যাচ্ছিল। আর আরও অনেক ভিডিও আছে দীঘার, সেগুলো যদি দেখে নিতাম মোহনাটা কেমন হয়, তো বেশ ভালো হতো। আমি ভেবেছিলাম পার্কের মতো হবে, যেমন ওল্ড দীঘা পার্ক, ঢেউসাগর পার্ক, সেই রকমই হবে। তবে আমার মতো বুদ্ধু মনে হয় আর পৃথিবীতে নেই, কারণ শর্টকাটে একটা ভিডিও দেখে নিলেই সব থেকে ভালো হতো, কিন্তু কি করে ফেলেছি আমি, দেখতেই পাচ্ছো, বড় জামা পরিয়ে চলে এসেছি। তো যাই হোক, পরবর্তীকালে এইরকম ভুল আর কখনো করব না, শিক্ষা পেয়ে নিলাম একটা। প্রত্যেকটা ভিডিওতে যে কমন কথাগুলো বলে থাকি, আজকেও সেটা বলছি। আজকের ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তুমি যদি চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটি অল করে নিও, যাতে করে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমার কাছে গিয়ে আগে পৌঁছবে। আর তুমি যদি অলরেডি সব কিছু করে দিয়েছো, তোমাকে অসংখ্য ধন্যবাদ।
তুমি যদি চাও তোমার ফ্রেন্ড এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারো আমার ভিডিওটা। বাচ্চাদের সঙ্গে তাল মিলিয়ে আমিও কিন্তু অনেকক্ষণ ধরে পানিতে ঘোরাঘুরি করছি, বেশ ভালোও লাগছিল। আমাদের এখানে আসা অনেকক্ষণ হয়ে গেছে, আমাদেরকে ফিরতে হবে, তবে তার আগে কয়েকটা ফটো তুলে নিব, তার জন্য সামনের দিকটাই যাচ্ছি। আর অনেকেই আমরা অনেক রকম ফটো তুলেছি পানিতে নেমে এই করে অনেক রকমভাবে। আর এদের দু ভাইয়ের কাণ্ড দেখে তো আমি পুরো অবাক। এরা দু ভাই বলছে আমাদের অনেক দূর থেকে ফটো ভিডিও করে দাও, আর আমি সেই হিসাবেই করে দিয়েছিলাম অনেক দূর থেকে। আর তোমরা দেখতেই পাচ্ছ নদীর দিকটাতে কোনো রকম ঢেউ হচ্ছে না, আর সমুদ্রের দিকটাতে বড় বড় ঢেউ আসছে, কিন্তু এটাতেই আমি অবাক যাচ্ছিলাম যে সেম জায়গা মিলিত হয়েছে, তবে এক পাশে বড় বড় ঢেউ আসছে, এক পাশে আসছে না। যমুনা থেকে নিউ দীঘায় এসে আমরা কি করেছিলাম তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করিনি, যেহেতু আমরা সারা দিনটা সমুদ্রে নেমেছিলাম, মানে গোসল করেছিলাম, তার জন্য কিছু শেয়ার করা হয়নি। তারপরে খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যাবেলায় ঠিক বেরিয়ে পড়েছি। আমাদের সন্ধ্যে 7:30টার দিকে ট্রেন ছিল, তবে ট্রেনটা যে এরকম হবে ভাবতে পারিনি, মানে আমাদের এত কষ্ট হবে বাড়ি যেতে। বাচ্চাদেরকে নিয়ে সারা সারা রাত স্টেশনে বসে থাকা যে কত কষ্ট এবার বুঝতে পেরেছি, কোনোদিন এরকম হয়নি আমাদের সঙ্গে, বাড়ি যেতে লেগে যে হয়েছিল আমাদের অবস্থা। আর এখানে মোদি কী করছে সেটাই বলছিল আলফিয়া আমাকে এসে, আর মোদি ঝাড় দিচ্ছে। তবে এর ব্যাপারে যত কম বলা যায় ততই ভালো, কারণ এর ব্যাপারে বলতে গেলে রাগ উঠে যাবে বেশি। যাই হোক, একে নিয়ে বেশি কথা বলা দরকার নেই। এখনও কিন্তু আমরা সবাই খুব খুশিতেই ছিলাম, তবে পরে যে কি হবে না হবে সেটা তো বলা যায় না, তাই না? আলফিয়ার পাপা চাচুরা কিন্তু কাউন্টারের দিকে আছে, আর আমরা লেডিসগুলো এদিকটায় ঘোরাঘুরি করছি। আর এবারে কিছু খাওয়া দাওয়া করবো, বাচ্চাদেরকেও কিছু খাবো, তার জন্য দোকানের দিকে যাচ্ছি। স্টেশনে কয়েকটা দোকান আছে বেশ ভালো ভালো, আমরা দূর থেকেই দেখেছি। চলো দোকানের ভিতরে কি খাবার আছে সেটা তোমাদেরকে দেখাবো। তার আগে আমার কাছে যে ব্যাগপত্রগুলো আছে সেগুলো তো রাখতে হবে, তাই না? তো আরও যে ব্যাগগুলো আছে সেগুলো তো ওরা পিঠে নিয়ে আছে, তারপরে বাচ্চাগুলো মানে ঠিক করছে ব্যাগগুলো। আর আলফিয়া কি খাবে না খাবে সেটা আগেই দেখা দেখি শুরু করেছে। আমার যাটা খাবে কফি, আমি খাবো চা। আর এই যে দোকানের খাবার কোনটা কিসের নাম আমি জানি না, তোমরা যদি জেনে থাকো তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাতে পারো, আমার তাহলে শেখা হবে একটা কিছু তোমাদের থেকে। খুশিতেই ছিলাম, খাবারগুলো দেখছিলাম যে কোনটা খাবো, বাচ্চাদেরকে কোনটা খাওয়াবো সেটাও দেখছিলাম। তবে এখানে যত যাত্রী আছে আর আমরা সবার যে বিপদ আমাদের পায়ের তলায় তলায় ঘুরছে সেটা কিন্তু আমরা কেউ বুঝতে পারিনি। তো তোমাদেরকে একদম ডাইরেক্ট দেখাচ্ছি সাঁতরাগাছির ভিডিও, আর কোনো রকম ভিডিও করা হয়নি। তো সাঁতরাগাছিতে রাত 12:30 একটার দিকে নামিয়ে দিয়েছিল। আমাদের ট্রেন ছিল রামপুরহাট পর্যন্ত, রামপুরহাট না নলাটি আমি মনে করতে অত পাচ্ছি না। তো এখন রাত 2টো বাজছে, এখন সবাই মিলে বসে আছি। আর রেল লাইন খারাপ আছে বলে আর ট্রেন যাবে না, তার জন্যই এখানে নামিয়ে দিয়েছে। আর আমাদের যে কি কষ্ট, আর বৃষ্টি হচ্ছে একদিকে। সাঁতরাগাছি থেকে লোকাল ট্রেন ধরে হাওড়াতে এসেছিলাম, হাওড়া থেকে গণদেবতায় নলাটি চলে এসেছি, আমরা এখন বাড়ি যাব। আর এইরকম কষ্ট জীবনে কোনোদিন করব না, যেহেতু আমাদের টিকিট ঠিকঠাক ছিল, রেল লাইন খারাপের জন্য এই কষ্টটা হলো। মানে সারা রাত স্টেশনে কাটানো যে কত কষ্ট বাচ্চা কাচ্চা নিয়ে, তো বুঝে নিলাম। তবে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।